হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সকলকে। আশা করছি তোমরা অনেক ভালো আছো। সকাল সকাল উঠে দেখতে পাচ্ছ বাবার মূর্তি নিয়ে তোমাদের সামনে শেয়ার করছি। তো এখন বাজে বেলা 9:30, আর এখন থেকে ভিডিওটা শুরু করছি। কেমন লাগছে তোমাদের অবশ্যই জানাতে হবে। কিন্তু আজকের তো শিবরাত্রি, তো শিবরাত্রির দিন যে বাবা শিব ঠাকুরকে এইভাবে পাবো, ভোলানাথকে এইভাবে পাবো, বুঝতেই পারিনি। তো বৌদিদের বাড়িতে এসেছি, আর বৌদি আমাকে সাথে সাথে দেখাচ্ছিল। এটা কিন্তু হাতেই স্কেচটা করা সম্পূর্ণ ঠাকুরের মূর্তিটা। তো তোমাদের কেমন লাগছে সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানিও। তো সম্পূর্ণভাবে কালারিং করা বাবার মূর্তিটাকে দেখতেই পাচ্ছ। গলায় যেভাবে সাপ জড়ানো রয়েছে, তারপরে রুদ্রাক্ষের মালা রয়েছে, ত্রিশূল রয়েছে। তো কেমন লাগছে জানিও, কিন্তু আমার তো খুব সুন্দর লেগেছে। আর দেবতা মানেই তো বুঝতেই পারছো, অসুন্দর লাগার কোনো কারণই নেই। তো আজকের কে কে শিবরাত্রি পালন করছো অবশ্যই জানিও। আর আমি তো করবোই না এবছর, তবে সামনের বছর একটাবার ট্রাই করতে পারি। তবে দেখা যাক কতটা কি হয়। আর এখন আছি বৌদিদের বাড়িতে। বৌদিদের বাড়িতে কী কী ফল দিয়েছে দেখো। এই ফলটা কে কে চেনো? এই ফলটার নাম আমি তো এই মুহূর্তে ভুলেই গেছি, আর বৌদিও ভুলে গেছে। কিন্তু গতকাল রাতে বৌদি বাজার থেকে নিয়ে এসেছে। পুরো ফলটা খানিকটা টমেটোর মতনই দেখতে, আর বেশ ভারীও রয়েছে দেখো। তবে জানি না এটা খাবো কখন। বৌদি বলল যে একটু ওয়েট করো, তোমাকে কেটে খাওয়াবো। তো সেই কারণে ওয়েট করে আছি। বাড়িও যেতে পারছি না, বাড়িতেও তো অনেক কাজ। যেহেতু কাল এসেছি, অনেক ঘর গোছানো থেকে শুরু করে ঘর মোছা অনেক কাজ থাকে। তো ফাইনালি আমাকে এক ফালি আমি নিয়েছি অল্প করেই, তবে খুব একটা খারাপ নয়, তবে চলার মতনই। তো সেটা বাইরে বেরিয়েই খাচ্ছি, আর মেয়েকেও খাওয়াচ্ছি। তো তারপর সন্ধেবেলা বাড়ি ফিরেছি দুপুরে। তারপর অনেক কাজবাজগুলো সেরে নিচ্ছিলাম। চলো এখন ঠাকুরকে একটু জল দিয়ে দিই। এখন সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যা হয়ে যাওয়ার পর রান্না বান্নাটা শুরু করব। কারণ আজকের বাড়িতে অনেক গেস্ট আসছে, এখনও পর্যন্ত আসেনি। তবে তার আগে আমি পুজোটা দেওয়ার ব্যবস্থা করছি। আমার মেয়ে কিন্তু আজকে ক্যামেরাম্যান। ফার্স্ট টাইম দেখো বাবাকে এখন একটু ঘি লাগিয়ে দিচ্ছি, শিব মূর্তিতে ঘি, গঙ্গা জল, তারপরে রয়েছে মধু আর দুধ। তবে যতটুকু পেরেছি ততটুকু দিয়ে বাবাকে স্নান করানোই চিন্তাভাবনায় রয়েছি। তোমরা ভিডিওটা পুরো লাস্ট পর্যন্ত দেখতে থাকো। আর তোমরা কে কে মন্দিরে গেছো আর চার প্রহর ধরে পুজো দেবে, সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানিও। আমি তো 4 প্রহর পারলাম না, তবে আমি নিজের মতো করে বাবাকে স্নান করালাম খুব সন্তুষ্টভাবে এবং মনে ভক্তি দিয়ে। সময় তো মন্দিরে যাওয়া সম্ভব হয় না, তো নিজের মনে ভক্তি থাকলেই কিন্তু সব কিছু জয়ও করা যায়। তো আমি ওই জন্য বাড়িতে বসেই, যেহেতু বাড়িতে শিব মূর্তি রয়েছে, সেই জন্য আর কি আমি বসেই বাড়িতে পুজো দিচ্ছি। আর পুজো দেওয়ার পর আবার রান্নাবান্নার দিকে যেতে হবে। আর ততক্ষণ আমার মেয়েকে দিয়েও পুজো দেওয়াবো। ওর জন্য ওকে রেখেছি আমার পাশে। ও তো বলছিল না আমি পারি না, দুধটা পড়ে যাবে, এইসব বলছিল। তো ওকে অনেক বুঝিয়ে তারপর রেখে দিয়েছি। তো চলো আমি পুজো দিয়ে নিই, ততক্ষণ তোমরা ভিডিওটা দেখতে থাকো। আমি কিন্তু পুজো দেওয়ার সময় সারাক্ষণই ওং নমঃ শিবায় জপ করছিলাম 120 বার। তবে তোমরাও এমন কে কে করো অবশ্যই জানিও কমেন্ট বক্সে, আর একটা করে লাইক করে দিয়ে যাও। তো ছোট্ট চ্যানেলটিকে আমাকে এইভাবে সাপোর্ট করে দেও। এইভাবে পুজো দাও আমার মতো বাড়িতে, অবশ্যই জানাবে কিন্তু কমেন্ট বক্সে। কাল থেকে মেয়েকে এখনও বইই পড়াইনি, প্রায় 3-4 দিন হলো আমি বই পড়াতে বসি না। তো আজকের হয়তো বসানো হবে না। বাড়িতে অনেক গেস্ট আসছে, আমার ফ্রেন্ড আসছে, ছোটোবেলাকার ফ্রেন্ড। তো যাই হোক, আগে পুজো দিয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা হবে। তো অবশেষে আমি পুজোর জন্য রেডি। বাবাকে এখন স্নান করাচ্ছি। তবে খুব ইচ্ছা ছিল মন্দিরে গিয়ে শিবরাত্রি পালন করার, তো পারি না, যে একদিন টানা নির্জলা উপবাস। তো জানি না সেটা কবে পারবো, তবে অবশ্যই চেষ্টা করলে সব কিছুরই জয় হয়। তো তারপর রান্নাবান্নার দিকে চলে এসেছিলাম, কারণ আমার ফ্রেন্ড এসেছে, আমার স্কুল ফ্রেন্ড। তো ফ্রেন্ডের হাজব্যান্ড, ফ্রেন্ডের বেবি সবাই এসেছে। তোমরা কালকের ভিডিওতে দেখতে পাবে। আজকের আর দেখানোর সময় পাইনি, কারণ ওরা এসেছে তো কষ্ট করে, ওই জন্য রান্নাবান্নাটা তাড়াতাড়ি করে সেরে নিচ্ছি। আর বেবিটাও রয়েছে, ছোট্ট বেবি, কান্নাকাটিও করছিল।
এখানে দেখো আমার বর এখন চিকেন কেটে নিচ্ছে, আমাকেই কেটে দিচ্ছে রান্নার জন্যে, কারণ আমি তো রান্না করবো। আজকে শিবরাত্রি তো কী হয়েছে, কিছু করারই নেই। আমার ফ্রেন্ড এসেছে, ও আবার কালও চলে যাওয়ার কথা রয়েছে, সেই কারণে আজকে চিকেনটা করে নেওয়া হচ্ছে। কালকে তো বৃহস্পতিবার, চিকেন খাওয়াই হবে না, তো ওই জন্য সব দিকটা ভেবে আজকের করা হলো। বাজারেও কিন্তু ওর বাবাও চিকেন নিয়ে আসতে গিয়ে দেখলো বাজারে কিন্তু প্রচুর চিকেন বিক্রি হচ্ছে, মানে যারা যারা পুজো দিচ্ছে তারাই খাবে না। আমিও সকালে নিরামিষ রান্না করেছিলাম, কিন্তু এখন পরিস্থিতির জন্য আজকে এখনই রান্না করেছি। তো চলো ভিডিওটা দেখতে থাকো, কেমন লাগছে জানিও। আর সব মশলা প্রায় কাটা কমপ্লিট, এবারে জাস্ট চিকেনের ব্যাপার। তো 3টে অলরেডি তরকারি হচ্ছে, কী কী তরকারি তোমরা দেখতেই পাবে। আর আমার মেয়ে তো এখন খেলায় ব্যস্ত, সে বাচ্চাটাকে নিয়ে, বেবি ওর ভাই হয়, তো ছোট্ট তো 1 বছর বয়স, সেই কারণে তার সাথে খেলায় ব্যস্ত। সবাই হাঁটতে শিখেছে গুড়ি গুড়ি, তার সাথে এখন খেলাতেই ব্যস্ত। তাহলে এখন রান্নাবান্নাটা সেরে নিই ঝটপট। আর এখানে আলুগুলো ভেজে রেখেছি, দেখো পুরো তেলে একদম ছেঁকে ভেজে নিয়েছি। আজকের আর কোনো মানে ঢেকে ভেজে নেওয়ার কোনো সময় নেই, তাড়াতাড়ি করেই সেরে নিচ্ছি। আর এখানে চিকেনটা কষানো চলছে, আমি কষাচ্ছিলাম। আর চিকেন থেকে কতটা জল বেরিয়েছে দেখতে পাচ্ছ, তাহলে পোলট্রির যে এইরকম গুণাগুণ দেখে নাও। পোলট্রিতে কতটা করে ইঞ্জেকশান ইউজ করা হয়, তারপরে সার মানে ওষুধ প্রয়োগ করা হয়, সেই জন্য আর কি পোলট্রি থেকে এত জল বেরোয়। কিন্তু একটা দেশি মুরগির ক্ষেত্রে কিন্তু এরকম হয় না, একদম সলিড তো। আর এগুলো থেকে শুধু জল বের হয়, যেন ভালোই লাগে না খেতে। কিন্তু কিছু করার নেই, 1-2 পিস তো খাওয়াই যেতে পারে, না হলে তো প্রবলেম হয়ে যাবে বিভিন্ন দিক থেকে। তো চলো রান্নাটা করে নিই। আর এপাশেও কিন্তু আরেকটা তরকারি হবে হাঁড়িতে, তো আজকের হাঁড়িতে আমি তরকারি বানাচ্ছি, বুঝতে পারছো কী অবস্থা। আরেকটা কড়াই আছে, তবে সেটা অন্য জায়গায় অন্য ঘরের মধ্যে আর বস্তার মধ্যে চাপানো রয়েছে, ওই জন্য সেটা অনেকটা লেট হবে বের করতে, তো ওর জন্য আর কি। তো চলো ডালটা আমি করে নিয়েছি, আর এখানে চিকেন হয়ে গেছে, নামিয়েও নিয়েছি। তবে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, একটা করে লাইক চাই তোমাদের থেকে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব চাই। তো দেখা হচ্ছে কালকের একটা সুন্দর ভিডিও নিয়ে। তো কালকের আমার অনেক কাজ বাজ রয়েছে, মেয়েকে ভর্তিও করতে যাব, তো চলো।